রুগীর কি সমস্যা ছিল? ব্রেন টিউমার। আপনার রুগী কি হয়? আপনার মেয়ে বয়স কত? হ্যাঁ, 12 রানিং। আপনার মেয়ের ব্রেন টিউমার কোথায় ধরা পড়ছে? কোন হাসপাতালে গিয়ে ধরা পড়ছে? প্রথম চাঁদপুরে ধরা পড়ছে। তারপরে কি কি জায়গায়, কোন জায়গায় চিকিৎসা করছেন? নিউরো সায়েন্সে। তখন তো ডাক্তাররা কি বললেন? শ্যামলীতে ব্রেন টিউমার অপারেশন করেছেন। অপারেশন করার পরে কি ধরা বললো? পরীক্ষার করে ক্যান্সারের জীবাণু ধরা পড়লো নাকি? এখন আবার রিপোর্ট করেছেন, এটাই রিপোর্ট। হ্যাঁ, কয় মাস ওষুধ খাইছেন আমাদের এখানে? আমাদের এখানে ওষুধ খাওয়ার আগে কোথায় কোথায় ওষুধ খাওয়াইছেন? আর কোথায় যান না, শুধু অপারেশন করাইছেন। অপারেশন করে ক্যান্সার ধরা পড়ছে, তারপর চলে আসছেন। এখন রিপোর্টে কি আসছে? রিপোর্ট আমার সামনে। আপনার রিপোর্ট ডাক্তার বলছে কি আসছে? আল্লাহর অশেষ রহমতে রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে। হ্যাঁ, আর আপনার রোগীর অবস্থা কি? রোগীর অবস্থা আল্লাহর রহমতে ভালো। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা কয় মাস ওষুধ খাওয়াইছি? 4 মাস ওষুধ খাওয়ার পরে রোগী সম্পূর্ণরূপে সুস্থ আছেন। ব্রেন টিউমার রোগী ক্যান্সার হয়েছিল। আপনারা জানেন যে ব্রেইনের যে ক্যান্সার রোগীগুলা, এগুলা মূলত টিউমার হইলে টিউমারটা সম্পূর্ণরূপে কাইটা নিয়ে আসতে পারে না। 5% 10% টিউমারটা থেকে যায় এবং ওই টিউমারটা আবার আস্তে আস্তে বড় হয়ে যায়। ওনার বাবুর টিউমারটা কাটার পরে ওনার ক্যান্সার ধরা পড়ছে। আল্লাহর অশেষ রহমতে উনি দ্রুত চলে আসছেন আমাদের কাছে। এখন সম্পূর্ণ রিপোর্টে ক্যান্সার মুক্ত আসছে। আল্লাহর রহমতের শারীরিক অবস্থাও ভালো আছে। নাকি শারীরিক অবস্থা ভালো আছে? বিশেষ করে আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করেন, এরকম ক্যান্সার রোগী সুস্থ হয়েছে প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদেরকে বলবো, ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নাই। একসময় আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই, একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, একসময় বলেছি আমরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। এখন রয়েছে মরণ ব্যাধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এই 4টি রোগও আল্লাহর অশেষ রহমতে এখন সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 10 তলা এবং 11 তলায় আরও 50 জন ডাক্তার MBBS, BSMS, DSMS ডাক্তার সহ রোগী দেখি। বিশেষ করে আমার হবিগঞ্জে পপুলার হাসপাতাল, হবিগঞ্জ বাস স্ট্যান্ডে, সেখানে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সোহান স্যার ও এখানে আরও MBBS ডাক্তার এবং DSMS ডাক্তাররা আছেন। তারা সেখানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখেন। আপনাদের ক্যান্সারের যে কোনো সমস্যার জন্য আমাদের সেই 2টি প্রতিষ্ঠান ভিজিট করুন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।